আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আপনাদের প্রিন্ট পত্রিকার কিভাবে ই-পেপার ওয়েবসাইটে প্রিন্ট পত্রিকার যে ফাইলগুলো আছে সেগুলো খুব সহজে আপলোড বা ম্যাপিং করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের কাছ থেকে নেওয়া যে একটা ইউজার লিঙ্ক এবং ইউজার পাসওয়ার্ড দেওয়া হবে, সেই ইউজার লিঙ্কে ক্লিক দিলেই এমন একটা পেজ পাবেন। এখানে ইউজার ইমেল এবং একটা পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগইন এর পর ঠিক এরকম একটা সুন্দর একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। এই ড্যাশবোর্ডের মাধ্যমে আপনারা দেখতে পারবেন কয়টা এডিশনে আপলোড হয়েছে, টোটাল শো কয়টা এডিশন আছে, কয়টা ড্রাফট আছে, আমাদের ট্রাফিক কেমন, এবং আপনাদের এখান থেকে কি কি ফটো আপলোড করা আছে ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমরা শুধুমাত্র কিভাবে আপলোড করতে হয় সেটা দেখবো। তো আমরা ভিডিও বানাচ্ছি না, চলুন আমরা এই পেপারে যাই। এই পেপারে ক্লিক দেওয়ার পরে আমরা একটা নতুন এডিশন দিব। এডিশনের একটা নাম দিতে পারি সাধারণ, প্রতিদিন বা রাজধানী উত্তরবঙ্গ, বিভিন্ন রকম এডিশন হয়, বাংলা, ইংলিশ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্বের দিকে অগ্রযাত্রা প্রতিদিন নামে একটা এডিশন আছে। এই নামে আমরা এডিশন দিতে পারি। অগ্রযাত্রা প্রতিদিন নামে একটা এডিশন তৈরি করলাম। প্রায়োরিটি 1, ডেট আজকের, এরপরে অ্যাড এডিশন। এরপরে আমরা আমাদের যে মেকআপ ম্যান থেকে যে পত্রিকার মেন ফাইল ছিল সেই ফাইলগুলো আমরা একবারে সব সিলেক্ট করে নিই। পিএনজি ফাইলগুলো সিলেক্ট করার পরে জাস্ট ওপেন ক্লিক দেবো, দেওয়ার পরে সেভ চেঞ্জ। অল্প কিছুক্ষণ আমরা অপেক্ষা করি, আমাদের পেজগুলো আপলোড হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পত্রিকার যে 8টা পেজ সিলেক্ট করছিলাম 8টাই আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে সর্বপ্রথম দেখে নেবেন এই যে উপরে পেজ 1, পেজ 2 এই সিরিয়ালগুলো অনুযায়ী একটা নাম দিয়ে দিয়েছে এবং পেজগুলো ঠিকঠাক আছে কিনা। দেখুন প্রথম পেজ প্রথমে আছে, সেকেন্ড পেজ সেকেন্ডে, এবার একটু ফিল করে দেখুন 3 লেখা 3 ঠিক আছে, 4 নম্বর লেখা ঠিক আছে, 5 নম্বরে 5 পেজ আসছে, 6 আসছে, 7 আসছে, 8 নম্বর পেজ আসছে। কোনো সময় যদি এমন হয়, সাপোজ আপলোড দিলেন 8 নম্বর আগে 7 নম্বর পরে, সেই ক্ষেত্রে কি করবেন, এর উপর জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক দিয়ে ড্রাগ করে একটু আগে পরে করে নেবেন, করে নিলে অটোমেটিক সিরিয়ালটা ঠিক হয়ে যাবে। করে নিয়েছি, এরপর জাস্ট সেভ চেঞ্জ দিব। দেওয়ার সাথে সাথে আমরা দেখবো আমাদের যে মেনি পেপার আমরা একটা রিলোড দিলে এই যে 14 তারিখের টোটাল 7টা পেজ সুন্দরভাবে আমাদের চলে আসছে। এখন আমরা দেখব যে এই যে আমরা এই টুকরাটা পড়বো, এই টুকরাটা ক্লিক দিলে কিভাবে আমাদের কলাম ওয়াইজ দেখাবে, প্লাস পরবর্তী অংশে কিভাবে দেখব। যেমন আমরা 13 তারিখে যদি যাই, 13 তারিখের নিউজ একটু দেখি। আমরা এখানে ক্লিক দিলেই এই নিউজটা আমাদের অটোমেটিক ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে অলরেডি আমাদের ওপেন হয়েছে। আবার আমরা যে পরবর্তীতে আরো একটা যাই, ক্লিক দিই, এটা ওপেন হয়েছে। এইভাবে আমরা আজকে 14 তারিখের পত্রিকাটাও কিভাবে কোন কলাম পড়ি, শুধুমাত্র এটা বড় আকারে মোবাইলের জন্য খুব সহজে দেখা যায়, সেটা ম্যাপিং করব। তো ম্যাপিং করার জন্য জাস্ট আমরা প্রথম পেজে যাই। প্রথম পেজে গিয়ে এই যে আমরা এখানে প্লাস বাটন সিলেক্ট করব। করার পরে আমরা এটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে এই সিলেক্ট করলাম। এটাকে আমরা একটু ক্লোজ করি। এটাকে যতটুকু এরিয়া লাগবে আমরা নিয়ে নিব। এটি স্ক্রল করি, এই যে আমরা নিয়ে নিছি। এখন আরও একটা ডাইন সাইডে টার্ন করবো, আবার প্লাস বাটনে ক্লিক দেবো। এটাকে ধরে আমরা যেখানে লাগবে এখানে নিচে রাখি। এরপর আমরা ঠিক একইভাবে যতটুকু লাগবে সিলেকশন করে নেব। নিচে একটু বাড়ানো লাগবে, নিচে একটু বাড়াই নিলাম। এই যে এখন আমরা বাম সাইডে একটা আছে, যতগুলো লাগবে ঠিক ততগুলো আমরা প্লাস বাটন নেবো, এরকম নিত্য নতুন করে এরিয়াগুলো নিয়ে নিব। সেভ করি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন, খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। ভেরি ইজি। জাস্ট আমরা এবার সিলেক্ট করব, সিলেক্ট করে দেব। এই যে সিলেক্ট করেছি, হয়ে গেছে। জাস্ট এবার সেভ। সেভ করলে আমাদের ম্যাপিংগুলো সেভ হয়ে গেছে। এখন আমরা একটু যাই মেন পেজে, চেক করি। দেখেন অলরেডি দেখছেন আমাদের ডান সাইডে ওপেন হয়ে গেছে। এটা যদি ক্লিক দিই অলরেডি ডান সাইডে এটা ওপেন হয়ে গেছে। সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে, এই যে আমাদের ওপেন হয়েছে, এরপরে এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি না, নিচে আমরা দেখতে পাচ্ছি 2 পাতায় দেখুন, এরপরে 2 পাতায় দেখুন। এই যে 2 পাতাটা আমাদের নিচে অটোমেটিক চলে আসবে। সেটা কিভাবে আসবে বা কিভাবে লিঙ্ক আপ করবো, এর জন্য আমরা এই পেজটার থেকে ব্যাক যাব। ব্যাক যাওয়ার পরে 2 নম্বর পেজ বলেছে, তাহলে 2 নম্বর পেজ এডিটে আমরা ক্লিক দেবো। দেওয়ার পরে আমরা প্রথম পেজের যে টাইটেল লিখে নেব, নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে ডক্টর ইউনূস। এই যে টাইটেলটা আছে,
এই টাইটেলটা আমি দেখবো কোথায় আছে 2 পাতার। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই টাইটেলটা দেখে নিই, বাংলাদেশ খুবই ভালো কাজ করছে অর্থ উপদেষ্টা। এই যে আমাদের টাইটেলটা, এই টাইটেলটা নিচে লেখাই আছে যে এরপরে 2 পাতায় দেখুন। এই টাইটেলের সাথে বা এই লেখার যে সর্বশেষ লাইনটা পড়লে বুঝতে পারবেন পরবর্তী 2 কলমে কোন কলমে আছে। তো আমরা দেখছি 2 পাতা যদি আমরা এডিট করা হয় দেখতে পাচ্ছি এই যে বাংলাদেশ খুবই ভালো বলে এটা দিয়েছে এবং প্রথম পাতার পর লেখা আছে এবং আমাদের ওই লাইনের সাথে মিলে যায়। তো আমরা ঠিক একইভাবে প্রথম পাতার ম্যাপিং এর মতন আমরা এখানে প্লাস বাটনে ক্লিক দেবো, দিলেই যে উপরে আমাদের চলে আসছে। এটাকে আমরা একটু ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। ঠিক এতটুকু আমরা যতটুকু এরিয়া লাগে এটাকে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এই যে সেটিং এ ক্লিক দেওয়ার পরে একটা আইডি আছে ম্যাপ আইডি, এই ম্যাপ আইডিটা কপি করব। সেভ, এখানেও সেভ চেঞ্জ। আমরা এরপরে ব্যাক যাব, প্রথম পাতায় যাব। প্রথম পাতায় যাওয়ার পরে আমরা এই যে খুবই ভালো এইটার ম্যাপিং এর সেটিং আইকনে ক্লিক দেবো। নেক্সট পার্ট আইডিতে এটা দিয়ে দিব, ওই যে আইডিটা সেকেন্ড পাতা যে আইডিটা আমরা কপি করছিলাম। দেওয়ার পরে জাস্ট সেভ, সেভ করে এই সেভে ক্লিক দেবো। তারপর আমরা আমাদের ওয়েবসাইটের মেন পেজে যাই, রিলোড দিলাম, এই যে দেখতে পাচ্ছি এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে ওর যে সেকেন্ড পার্ট সেই সেকেন্ড পার্ট এর নিচে খুব সহজেই চলে আসছে। সিম্পল এতটুকু কাজ করলেই আপনারা পত্রিকার একটা পেজ থেকে আরেকটা পেজের লিঙ্ক করতে পারবেন, ম্যাপিং করতে পারবেন। এরপরও যদি আপনারা না বুঝতে পারেন আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করলে সাপোর্ট টিম আপনাদেরকে খুব সহজেই দেখায় এবং বুঝিয়ে দিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আবার পরবর্তী কোনো ভিডিও আপনার সাথে দেখা হবে।